তো আমরা এখন যাচ্ছি ফুল মার্কেটে ফুল আনতে, সেজন্য মানে জন্মাষ্টমীর জন্য। আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঘুম থেকে উঠে এখন যাচ্ছি। চলো। গাঁদা ফুল। তো আমার সকালের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বাজার করে জন্মাষ্টমীর ফুল মার্কেট থেকে ফুল বাজার করে নিয়ে এসে আমি তারপরে পুজোর ঘরে ঢুকে গেছি স্নান টান করে। এই দেখো যে হলুদ গাঁদা ফুলের মতো আছে, এগুলো আর্টিফিশিয়াল, এগুলো অরিজিনাল না। গাঁদা ফুলের দাম এত বেড়ে গেছে, তার জন্য এই আর্টিফিশিয়াল গাঁদাগুলোই নিয়ে এসেছি সাজানোর জন্য। দেখতেও ভালো লাগছে আর থাকবেও, খালি ওয়াশ করলেই হয়ে যাবে। আর সন্ধেবেলার থেকে আমি সব বানানো শুরু করব, ঠাকুরের ভোগগুলো যা কিছু আছে, তালের বড়া থেকে শুরু করে যেটুকু পারবো সেটুকু লুচি টুচি সব আমি সন্ধেবেলার থেকে বানাতে স্টার্ট করে দেবো। তো এখন বাজে সন্ধে 6টা, আমি চলে এসেছি রান্নার জন্য, ভোগ রান্নার জন্য ঠাকুরের। এদিকে দেখো আমি পাকান ভাজছি, আর এই সাইডে হচ্ছে তালের বড়া, আর বানাবো একটু পায়েস লুচি, আর বাস এইটুকুই বানাবো। আর পাটিসাপটা বানাবো। আর কেক বানাচ্ছি না এবার, কেক মানে বানাতে চেয়েছিলাম কিন্তু পারলাম না। নিখিল প্রতাপ পটলিম বিলু কশ্মি। হে কৃষ্ণ নাম, মুনিগণ সর্বদাই তোমাকে কীর্তন করছেন। তুমি নিখিল জনমণ্ডলীর চিত্র। তো রাত্রি 12টা বেজে গেছে। এখানে দেখো 5 রকমের ফলের রস আছে, তালের রস, তারপরে আঙ্গুরের রস, মৌসুম্বির রস, এখানে এরকম 5 রকম ফল আছে। ওই ফলের রস দিয়ে ফার্স্টে স্নান করানো হবে ঠাকুরকে, তারপরে আমরা বাকি দুধ দই দিয়ে স্নান করাবো। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো এখন আমরা ভগবানকে দেখো পঞ্চামৃততে স্নান করাবো। এখানে আছে দুধ, ঘি, মধু, মিশ্রিত জল, আর হচ্ছে দই দিয়ে দেবো, টক দই। এই টক দই দিলেই এখানে হয়ে যাবে পঞ্চামৃত। এই পঞ্চামৃত দিয়ে ঠাকুরকে স্নান করাতে হয়।
গিরি গৌরাঙ্গ কন্দলিকা গিরিধারী যোগিনা নয় বিষ্ণুপাদ